করলা বা উচ্ছে দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু আজকের পর্বে আমি করলা দিয়ে যে রেসিপিটি বানিয়ে দেখাবো, এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আর করলা দিয়েও যে এত লোভনীয় স্বাদের মুখরোচক একটি রেসিপি বানানো যায় সেটা অনেকের কাছেই অজানা। আশা করি আজকের এই নতুন রেসিপিটি আপনারা সবাই খুব এনজয় করবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টি করলা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করলার পরিমাণটা নিয়ে নেবেন। এবার এই গোটা করলাগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নেব। তো এভাবে ফালি করে নেওয়ার পর করলার মাঝখানের যে বিচিগুলো সেগুলো আমি এরকম একটা স্পুনের সাহায্যে বার করে নেব। চাইলে কিন্তু আপনারা করলার বিচি সহ করলাগুলো কেটে নিতে পারেন, তবে আমি বিচিগুলো এভাবে বার করে নেব। এখন আমি সবগুলো করলা এভাবে রেডি করে নেব। এভাবে রেডি করে নেওয়ার পর এখন একটা একটা করলা আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর করলার এই স্লাইসগুলো যত পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন এই রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে। তো এখানে করলাগুলো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এখন আমি সবগুলো করলা এভাবেই কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর এখন জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সামান্য পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মোটামুটি মিডিয়ামভাবে বানিয়ে নিতে হবে। তো এভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন রেসিপিটা ততটাই পারফেক্ট হবে। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এখন যে করলা স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারে দিয়ে দেব। দিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সাথে করলাগুলো মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে ব্যাটারটা ভালোভাবে প্রত্যেকটা করলার গায়ে লেগে যায়। তো এখানে করলা আর ব্যাটার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চলে এলাম মূল রান্নাতে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটার মাখানো করলা আমি 2 থেকে 3টি করে এভাবে একসাথে দিয়ে দেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে করলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে দিয়ে দেবেন, তাহলে করলাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক টেস্টি হবে। আর এভাবে 3টে করে স্লাইস একসাথে এভাবে দিলে এগুলো দেখতে খুব নতুনত্ব লাগবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব। আর একটু সময় ধরে কিন্তু করলাগুলো ভেজে নিতে হবে। যেহেতু করলাগুলো আগে থেকে সিদ্ধ করা হয়নি, তাই একটু সময় ধরে কিন্তু করলাগুলো ভেজে নিতে হবে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে করলাগুলো 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, করলাগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজতে আমার সময় লেগেছে 3 থেকে 3.5 মিনিটের মতো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। তো কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ইউনিক একটি রেসিপি আর কতটা সুস্বাদু হতে পারে করলার এই রেসিপিটা। আর এই রেসিপিটা এতটাই মুখরোচক, এতটাই টেস্টি যে আপনি 1 প্লেট ভাত শুধুমাত্র এই করলা ভাজি দিয়েই খেয়ে নিতে পারবেন। আর করলার এই রেসিপিটা এতটাই মুখরোচক যে এটা আপনার শুধুই খেতে ইচ্ছে হবে। যেসব বাচ্চারা করলা খেতে পছন্দ করেন না তারা তো এই করলাটা কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করি আজকের এই সম্পূর্ণ নতুন ইউনিক করলার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।